সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্ল্যাটের সাথে জমিরও মালিক হব যেভাবে। তো অনেকেই তো ফ্ল্যাট কিনতে চান, কিন্তু ফ্ল্যাটের সাথে একটা জমিও থাকবে, মানে জমিও থাকবে, আবার সেই জমির ফ্ল্যাটগুলোও আমার থাকবে, বা আমি সেই জমিটাকে একটা ডেভেলপারকে দিয়ে কি করাইতে পারি, কমপ্লিট করে সেখানে আমিও 50% বা 40% ফ্ল্যাটের মালিক হতে পারি। এটা তো সবাই আমরা জানি, জমি হলে ফ্ল্যাটের মালিক। কিন্তু আমি আপনাকে যে বিষয়টার দিকে ইঙ্গিত করতেছি সেটি হচ্ছে যে ফ্ল্যাটের সাথে আপনি জমিরও মালিক কিভাবে হবেন। আসুন সেই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করে বলবো, এটা কিন্তু শেষ অবধি দেখবেন, নতুবা আপনি স্কিপ করবেন, মূল্যবান পরামর্শ ফেলে চলে যাবেন, তখন ব্লেম করবেন, তা কিন্তু হবে না। কাজেই ব্লেম না করে বা স্কিপ না করে আপনি সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে দেখতে থাকুন, এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আমাকে জানাতে পারেন, যাতে করে পরবর্তীতে আমি সেটা আলোচনাও করতে পারবো। তো আমরা স্বভাবতই চাই যে আমরা একটা ফ্ল্যাট কিনবো, বা একটা ফ্ল্যাট কিনে একটা মানুষের স্বপ্ন, একটা মানুষের আকাঙ্ক্ষা, ইচ্ছা, মনোবাসনা এটা থাকবে, এটা স্বাভাবিক। আমরা সবাই আদিমকাল থেকে দেখে এসেছি, আমরা সবাই একটি নিজের বাসা বা একটি নিজের ঘর করার জন্য আমরা খুব আকাঙ্ক্ষী। ঠিক আছে, এটা একটা হিউম্যান নেচার। সত্যি কথা বলতে এটা একটা হিউম্যান নেচার, যে আমার তো একটা আইডেন্টিটি আছে। আমার যদি একটা অ্যাড্রেসই না থাকলো তাহলে কিভাবে হবে? আমরা এই যে আজকে চাকরি করতেছি বা আমরা যারা ব্যবসা করতেছি, ব্যবসায় ইনভলভ, আমরা সবাই চাই আমাদের স্বপ্নের একটি ফ্ল্যাট হোক। তো শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না, চলুন আমরা মূল আলোচনা শুরু করি। একটি ফ্ল্যাটের সাথে আমরা একটি জমিরও কিভাবে মালিক হব। ঠিক আছে, আজকের সেই টপিকস, এটা আমি 5টা দুর্দান্ত টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। এই 5টা দুর্দান্ত টিপস যদি আপনি শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকেন, আপনি অবশ্যই একটা প্রপার দিক নির্দেশনা পেয়ে যাবেন, এবং আপনি নিজেই বলবেন কালকে থেকে আমি এই কাজটা শুরু করব, বা আজকে থেকেই কেন নয়। তো আমি আপনাকে প্রথমেই যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনি ঢাকা শহরে আছেন, এটা ভালো কথা, খুবই ভালো কথা। এবং আমি স্বভাবতই চাইবো, যেহেতু আমরা ঢাকা শহরে আছি, ঢাকা শহরেই একটি জায়গা বা একটি প্লট নেওয়ার জন্য। ঢাকা শহরে তো আর জায়গা কেনা সম্ভব না এই মুহূর্তে, কাজে আমাদের এখন একটি ফ্ল্যাটের দিকেই ধাবিত হতে হবে। তো ঢাকা শহরে যদি আমি একটা ফ্ল্যাট কিনতে চাই, সর্বনিম্ন আমাকে 50 লাখ থেকে 1 কোটি থেকে 1.5 কোটি বা 2 কোটি বা তারও অধিক টাকা ইনভেস্ট করতে হবে। তো আমি আপনাকে জাস্ট একটা আপনার চিন্তাটাকে প্রসারিত করার জন্য, আপনি যাতে অন্যভাবেও চিন্তা করে দেখতে পারেন, ঠিক সেই বিষয়টা আমি আপনাকে প্রসারিত করার জন্য আজকের এই ভিডিওটি করা। এবং সেটি বলতে চাই যে আপনি যখন ঢাকা শহরে 50 থেকে 1 কোটি টাকা ইনভেস্ট করে একটি ফ্ল্যাট পাবেন, মনে করেন যে উইদিন 3 ইয়ার্স এর ভিতরে, আপনি প্রথমে একটা ইনস্টলমেন্ট দিবেন, ডাউন পেমেন্ট বা বুকিং মানি যেটা আমরা বলি, সেটা দিবেন। তারপরে হয়তো বা স্টেপ বাই স্টেপ আপনি কি করবেন, ইনস্টলমেন্টের মাধ্যমে সেটা দিবেন, অথবা আপনার টাকা আছে, আপনি একদম 100% রেডি একটা ফ্ল্যাটে নিয়ে তারপরে উঠে যাবেন আপনার ফ্ল্যাটে, বা আপনি সেটাকে ভাড়া দিয়ে দিবেন। তো আমরা সাধারণত এটাই তো চাই সবাই, ঠিক না? তাহলে আমি আপনাকে বলবো যে আপনি যখন 1 কোটি টাকা ইনভেস্ট করে, বা 50 লাখ বা তার 1 কোটি টাকা ইনভেস্ট করে আপনি কি করতেছেন, একটি ফ্ল্যাটে উঠে পড়তেছেন, বা একটি ফ্ল্যাটে বুকিং দিচ্ছেন। তো দিয়ে আপনার প্রফিটটা কি হচ্ছে, আপনি হয়তো সেখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারতেছেন, নাম্বার 1, অথবা আপনি সেই ফ্ল্যাটটাকে, যদি আপনার সেকেন্ড প্রপার্টি হয়ে থাকে, আপনি সেটাকে কি করবেন, ভাড়া দিয়ে দিবেন। তো সেখান থেকে মাস শেষে 30 বা 50 হাজার টাকা আপনি কি করবেন, গেইন করবেন। তো আমি আপনাকে বিকল্প একটা বুদ্ধি বা বিকল্প একটা রাস্তা বাতলে দিতে চাই, সেটা হচ্ছে যে আপনি সেই টাকাটা, সমপরিমাণ টাকাটা আপনি ঢাকা শহরে বা ফ্ল্যাটে বিনিয়োগ না করে তার আশেপাশে যদি আপনি একটু জায়গা কিনে নেন, মনে করেন যে আপনার 300 ফিটের আশেপাশে পূর্বাচল যে প্রকল্প, রাজযোগ উত্তরা প্রকল্প, তার আশেপাশে, অথবা আপনি উত্তরা দিয়াবাড়ির দিকে, অথবা আপনি বসিলার দিকে চলে গেলেন, একটু সাভারের আশেপাশে চলে গেলেন, সেখানে যদি আপনি সেম সমপরিমাণ টাকাটা যদি আপনি ইনভেস্ট করেন,
দেখবেন আপনি জায়গা কিনতে কিনতে আপনার 6 থেকে এক বছর সময় কিন্তু চলে যায়। বিভিন্ন পেপারস আছে, পেপার দেখা দেখি মালিকের সাথে প্রথমে বায়নাপত্র করা, দেন 6 মাস বা 1 বছর সময় নেবেন। এই যে 6 মাস বা 1 বছর সময় কিন্তু কালক্ষেপণ হলো। এই 1 বছরের ভিতরে মনে করেন আপনি 50 লাখ টাকা দিয়ে একটা প্রপার্টি কিনলেন ঢাকার আশেপাশে, ঠিক আছে। আপনার এই কাগজপত্র বা বয়নাপত্র নিয়ে 6 মাস থেকে 1 বছর সময় আপনার অলরেডি চলে গেল। আফটার 6 মান্থ বা 1 বছর পরে আপনি কি করলেন, সেই জায়গাটা রেজিস্ট্রি করলেন। দ্যাট মিনস কি এই 6 থেকে 1 বছরের ভিতরেই কিন্তু আপনার প্রপার্টির কমসে কম 10 to 20% দাম কিন্তু অলরেডি বৃদ্ধি পেয়ে গেল, ঠিক আছে। কিন্তু আপনি যখন ঢাকা শহরের জন্য একটি ফ্ল্যাট কিনবেন, সেম জিনিসই, সেখানে তো অলরেডি ডেভেলপ হয়ে আছে, সেখানে নতুন করে কিন্তু ডেভেলপমেন্ট করার কিছু নাই। কিন্তু আপনি যদি সাভারে বা বসিলায় বা 300 ফিট উত্তরার দিকে, দিয়াবাড়ির দিকে বা নারায়ণগঞ্জের দিকে, গাজীপুরের কাছাকাছি, ঠিক আছে, টঙ্গী গাজীপুরের কাছাকাছি যখন একটা জমি নিবেন 6 মাস বা 1 বছর পরে, স্বভাবতই সেটার দাম কিন্তু 10 to 20% বা তারও বেশি হয়ে গেছে। কারণ সেখানে নতুন করে অনবরতই প্রতিনিয়তই কিছু না কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। মনে করেন আপনার জায়গার পাশেই একজনে একটা 10 তলা বিল্ডিং দাঁড় করে দিল, দ্যাট মিনস কি আপনার জায়গারও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কেননা সেটার মূল্য কিন্তু বৃদ্ধি পাবে, কেননা সেখানে মানুষের যাতায়াত, সেখানে মানুষ বসবাস করতেছে, কাজে আপনার জায়গারও কিন্তু কি হচ্ছে, দাম কিন্তু বেড়ে যাচ্ছে। কাজে আপনি সেই অপশনটা কেন নিবেন না? কেন আপনি গদবাদা ওই সবাই একটি ফ্ল্যাট কিনে আপনিও একটি ফ্ল্যাট কিনবেন? আমি আপনাকে ব্যতিক্রমী আইডিয়া মানে দিতে চাচ্ছি, নিবেন কি নিবেন না সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। তো ভিউয়ার্স, আপনি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আরো কয়েকটা টিপস, আমি 5টা টিপসের মধ্যে দেন আরো 4টা টিপস রয়ে গেছে। সেটি হচ্ছে যে আপনি যখন সেই জায়গায় বসিলায় বা তারও কাছাকাছি বা নারায়ণগঞ্জ উত্তরা যেখানেই আপনি জায়গাটা নিলেন, সেটাকে আপনি কি করেন, 1 বছরের মধ্যে রেজিস্ট্রি করে ফেলবেন, নামজারি আপনার নামে করে ফেলবেন, বাউন্ডারিটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। দেখবেন জায়গার দাম আলটিমেটলি 30 to 40% বা 20 to 30% দাম কিন্তু অলরেডি বেড়ে গেছে। তখন সেখানে আপনি আপনার সমমনা বা আপনার কলিগ বা আপনি ব্যবসায়ী হয়ে থাকলে ব্যবসায়ীদের সবাইকে ইনভাইট করতে পারেন যে আমি এখানে একটা বহুতল বিল্ডিং করব, কারা কারা ফ্ল্যাট নিতে চান আসেন। বা আপনি আরো কিছু টাকা এর মধ্যে বছর 2 বছর বা 3 বছরের ভিতরে আপনার আরো কিছু ইনকাম থাকবে, বা ব্যবসায়ী হলে আপনি ব্যবসা করে ইনকাম করবেন, বা এজ এ সার্ভিস হোল্ডার হলে আপনি সার্ভিস করবেন, দেন কিছু টাকা নিয়ে আপনি কিন্তু ফাউন্ডেশনটা কমপ্লিট করতে পারেন। যখনই আপনি ফাউন্ডেশন কমপ্লিট করে ফেলবেন, তখন দেখবেন ব্যাংক থেকেও কিন্তু আপনি একটা লোন পাচ্ছেন, একটা সাপোর্ট পাচ্ছেন, ঠিক আছে। ইতিমধ্যে যদি আপনি আপনার 2জন কলিগের কাছে 2টা ফ্ল্যাট বিক্রি করে দেন, তারা দেখবেন আপনাকে একটা বুকিং মানি দিয়েছে, মনে করেন 10 লাখ 10 লাখ 20 লাখ, ঠিক আছে। দেন তার এভরি মান্থ আপনাকে ইনস্টলমেন্ট দিচ্ছে। কাজে আপনি আজকে যে মূলধনটা নিয়ে একজন ডেভেলপারের কাছে ছুটে যাচ্ছেন যে আপনি একটা ফ্ল্যাট কিনবেন, কাজে আমি আপনাকে সেই চিন্তার খোরাকটা দিয়ে দিচ্ছি যে আপনি যদি সেই ডেভেলপারটা হন, আপনি যদি সেই মালিক বা সেই প্রপার্টি হোল্ডার হন, আপনি নিজেই ফ্ল্যাট তখন বিক্রি করবেন, নিজের তখন আপনি তো একটা ফ্ল্যাট কেনার জন্য ছুটতেছেন। এখন আপনার মনে করেন এই 10 তলা বিল্ডিংয়ে 20টা ফ্ল্যাট আছে, প্রতি তলায় 2টা করে যদি আপনি করেন, সেখানে 20টা ফ্ল্যাট হয়। তো সেই 20টা ফ্ল্যাটের মালিক আপনি, প্লাস জায়গারও মালিক আপনি, কাজে আপনি তো তখন বস। কেন আপনি এইভাবে চিন্তা করবেন না? কেন আপনি আপনার মূলধনটাকে নিয়ে একটা মানুষের কাছে ছুটে যাবেন, তার কাছে থেকে গিয়ে একটা ফ্ল্যাট বুকিং দিবেন? হ্যাঁ, সেটা সেফ অ্যান্ড সিকিউর হয়তোবা, হ্যাঁ, আপনাকে কোনো বাড়তি কোনো হেডেক নিতে হবে না, আপনাকে ওই জায়গা জমি নিয়ে একটু তো মানে দৌড়ঝাঁপ করতেই হয়, এটা স্বাভাবিক। আপনি যখন বেশি কিছু আশা করবেন, কাজে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। কাজেই দর্শক, আমি আশা করব আপনি যে আমার থাম্বনেইল দেখে আপনি যে ক্লিক করেছেন, আপনার ক্লিক করাটা পারফেক্ট, আপনি একটা সঠিক একটা গাইডলাইন পেয়েছেন। যদি আপনি কোনো বিষয় না বুঝতে পারেন, নির্দ্বিধায় আপনি কমেন্ট করবেন, আমাকে প্রশ্ন করবেন, আর অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। এবং এই ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করেন, কেননা শেয়ার করলে একটা ভাই বা একটা বোন, সেও কিন্তু এরকম ধরনের বিনিয়োগের একটা বহুমাত্রিক একটা ক্ষেত্র পেয়ে যাবে, যেটা তাকে চিন্তা করতে শিখাবে, এবং সে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তখন সেখান থেকে আপনি ডেভেলপারের কাজটা শুরু করেন না। আপনার তো এইভাবে বুদ্ধি আছে, আপনি সেটাও তো কাজে লাগাতে পারেন। তো
ঠিক আছে, আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধব এরকম 5-10 জন ফ্রেন্ড জোগাড় করা কিন্তু ব্যাপারই না। কারণ আপনি যে স্টেজে আছেন বা যে লেভেলে আছেন, নিশ্চয়ই আপনার একটা অর্থনৈতিক একটা কি বলবো এটাকে ফ্রিডম আছে। আপনি একটা চাকরি করেন অথবা একটা ব্যবসা করেন, মান্থলি আপনার একটা ইনকাম আছে। কাজে আপনি নিশ্চয়ই আপনার একটা সারাউন্ডিংও অনেক বড়, সেই সারাউন্ডিংয়ে আপনার মন অনেক কিছুই আপনি তখন অ্যাকোয়ার করে ফেলতে পারবেন। এটাও কিন্তু আপনার জন্য একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। কাজে আপনি সেই অভিজ্ঞতাটা কেন হাতছাড়া করবেন, কেন আপনি আপনার টাকাটা অন্যের কাছে তুলে দিবেন? আমি সেই জিনিসটাই ক্লিয়ার করতে চাচ্ছি যে আপনি জমিও কিনবেন, পাশাপাশি ফ্ল্যাটেরও মালিক হবেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনার ভালো লেগেছে কি না প্লিজ আমাকে জানাবেন। ধন্যবাদ আমাকে শোনার জন্য।